ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা 2026 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম দিক থেকে একদম শুরু করব। তাই প্রথমে আছে আমাদের 1.1। 1.1 আমাদেরকে বলছে কি করবো, নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখো। মানে এই সংখ্যাগুলো কোথায় লিখে আছে, অর্থাৎ বানান করে তারা লিখে দিয়েছে, আর আমরা এগুলোকে সংখ্যায় প্রকাশ করব। প্রথমটা দিয়েছে আমাদের 20,070। এর তিনটা পার্ট, ক খ গ আকারে দিয়েছে। তো আমরা কটা শুরু করি। আমরা 16 নিই। 1.1 এর ক এর প্রথম অংশ বলেছে 20,070। 20,070 20,070 লিখেছে তারা। তাই এটা আমরা এখন কিভাবে সংক্ষেপে কোথায় লিখতে পারি। অনেকে দেখবে এই কথায় লিখে আছে অঙ্কে লিখতে, অনেকে দেখবে সরাসরি লিখতে পারে 20,070। তা আমরা একটা নিয়ম ফলো করে লিখতে পারি, যেটা আমরা এই যে স্থানীয় মানের নিয়মটা জানি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইটা আমরা ব্যবহার করবো। এই যে আমি লিখে নিয়েছিলাম, এভাবে লিখে নিবা আগে, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরে আমরা সংখ্যাটা দেখবো। 20,070 বলেছিল, আমরা ডান দিক থেকে লিখে আছি 70। 70টা হচ্ছে দুইটা সংখ্যা মিলে হয় 7 এবং 0, তার মানে দশকের ঘরে হবে 7। বলছে হাজার, তার মানে শতকের ঘরে কিছুই নেই। কত হাজার? 20,000। আমরা জানি 9 পর্যন্ত হলে হাজারে থাকে, আবার অযুতটাও কিন্তু হাজার। তাহলে 20টা হবে এই যে দুইটা মিলে হাজার, তাহলে এই দুইটা হবে হাজার। বাকি যেগুলো খালি থাকবে সেগুলোতে আমরা শূন্য বসিয়ে দেখো, তাহলেই আমাদের হয়ে যাবে। তার মানে এটা আমরা পেয়েছিলাম কি, 2007 0 20,070। এখন আমাদেরকে কমা বসাতে হবে। কমা বসানোর জন্য আমরা একটা কথা মনে রাখবো, যে প্রথমে বসাতে হয় শতকের ঘরে, পরে হাজারের ঘরে, পরে লক্ষের ঘরে। আমাদের সংক্ষেপে মনে রাখার জন্য প্রথমে 3 ঘর পর, তারপরে 2 ঘর পর। তার মানে এখানে তো আর 2 ঘর নাই, এরপরে তো আর নেই, তাই আমরা কমা দেব না। 20,070। এরপরে দিয়েছে কয়ের আরেকটা অংশ আছে 30,008। 30,008। তো আমরা এটা কিভাবে লিখতে পারি? 8টা এককের ঘরে হবে, কারণ 8 তো একাই 8। তারপরে কি বলছে? হাজার। তা হাজারটা কত? 30,000। তাহলে এই দুইটা মিলে হাজার হবে, কারণ দুইটা সংখ্যা আছে। 30 মানে দুইটা হবে 3 এবং 0। 30, বাকি যেগুলো খালি থাকবে সেগুলো আমরা শূন্য দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 30,008। তার মানে এটা সমান আমরা লিখবো 3,000,08। কমা কয় ঘর পরে হবে? 3 ঘর পরে, 1 2 3। তাহলে এখানে হবে কমা, এরপরে আর 2 ঘর পরে দেওয়ার কথা, কিন্তু এখানে তো আর সংখ্যা নেই, তাই আমরা দেব না। এরপরেরটা হচ্ছে আমাদের 55,400। 55,400। 55,400টাকে আমরা কি করবো, এই আগের মতনই লিখে নিবে এই জায়গায়, যে 55,400। 55,400 বলেছে, 400। মানে এককের ঘরে কিছু নেই, দশকের ঘরেও কিছু নেই, আমাদের শতকের ঘরে, কারণ 400, মানে শতকের ঘরে হবে 4। 55,000, 55,000 বলেছে। তার মানে হাজারের আগে কয়টি সংখ্যা? 55। তার মানে দুইটা, এই দুই ঘর মিলে হবে, কারণ এই দুই ঘর মিলে হাজার। 55,000। তারপরে যেগুলো খালি থাকবে সেগুলোতে আমরা শূন্য দিয়ে দেবো, মানে 55,400 হয়ে যাবে। তার মানে এটা সোনার লিখতে হবে 5 5 4 0 0। কয় ঘর পরে হবে? 3 ঘর পরে প্রথমে হবে। 3 ঘর করে দিলাম আমরা, কমাটা দেবো 3 ঘর পরে। তারপরে আমরা ক নম্বর প্রশ্নটা দেখতে পারি। ক নম্বর আমাদেরকে 3টি প্রশ্ন দিয়েছে, 4 লক্ষ, 5,000, 7 লক্ষ, 2,075। এই দুইটা দিয়েছে। তাহলে আমরা খ শুরু করতে পারি। খ প্রথম প্রশ্ন দিয়েছে 4,05,000। 4,05,000। আচ্ছা, তো আমরা এটাকে খাতায় লিখতে পারি। কি বলেছিল? 4,05,000। হাজার, তার মানে হাজারের করে আসবে। কত বলেছে? 5,000। 5,000 মানে শুধু সংখ্যা একটা 5, তার মানে হাজার করে হবে 5। বাকিগুলোতে নেই। 4 লক্ষ, লক্ষ জানি আমরা নিযুত এবং লক্ষয় মিলিয়ে। নিযুতে তখনই যায় যখন 9-এর উপরে আসে, তাছাড়া অন্য সময় সবসময় লক্ষয় তাকে, এই দুইটা মিলেই লক্ষ। যখন 9-এর উপরে চলে যাবে তখন আমরা নিযুতের ঘরে যাব। 4 লক্ষ বলেছে, তাহলে এই জায়গায় হবে 4। তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে, সেগুলো যে করগুলো রয়ে গেছে বাকি, সেগুলোতে আমরা 0 0 দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের 4,05,000। তাহলে এটা আমরা লিখবো 4,05,000। সব কমা হবে প্রথম 3 ঘর পরে একবার, আর 2 ঘর পরে একবার। 4,05,000। তারপরে আমাদের আরেকটা প্রশ্ন দিয়েছে,
প্রশ্নটা হচ্ছে 7,02,075। 7,02,075। 4,02,075। এখন আমরা এখানে একটা জিনিস দেখতে পারবো, লাস্টে 75, 7 এবং 5 মিলে হয়, তাহলে দুইটা করে হবে একক এবং দশকে 75। তারপরে শতকের করে কিছু নেই, হাজারের করে 2,000 বলছে তাহলে 2, 7 লক্ষের করে 7 লক্ষ বলেছে তাহলে 7, তার মানে বাকি যেগুলো আছে সেগুলো আমরা শূন্য দিয়ে দেবো। তাহলে আমরা পাবো 7,020,75। 7,020,75। এখন আমাদেরকে কমা বসাতে হবে প্রথম 3 ঘর পরে, এই যে এই জায়গায়, পরবর্তীতে আবার 2 ঘর পরে কমা বসাতে হবে, তাহলে আমাদের খ নাম্বার অঙ্কটা হয়ে গেল। তারপরে আমরা দেখবো গ নম্বরে কি আছে। 76,09,070, 30,09,004, এই দুইটা আছে। তাহলে আমরা চলে যাই গহ। গ নম্বরে দিয়েছে আমাদের 76,09,070, প্রথমটা 76,09,070। দেখো, তার মানে আমাদেরকে শেষের দিকে যদি আমরা দেখি কি আছে, 70। 70 মানে আমরা কি জানি, 7 এবং 0 একক এবং দশকে দুইটা করে আসবে, তাহলে দুইটা করে দিলাম 7 0। 9,000, হাজারের করে হবে 9 লক্ষ। কত লক্ষ? 76। এখন দেখো এই যে 76 লক্ষ বলছে, 76 দুইটা সংখ্যা 7 এবং 6, মানে এই দুইটা সংখ্যা, এই দুইটাই তো লক্ষ, তার মানে এই দুইটা জায়গায় হবে, একটা হবে 7, একটা হবে 6, 76 লক্ষ। বাকি যেগুলো থাকবে সেগুলোতে আমরা শূন্য দিয়ে দেবো। তাহলে এটা সমান সমান কি পাবো, 7 6 0 9 0 7 0। কমাটা বসাবো সেম আগের নিয়মে, প্রথমে 3 ঘর পরে, তো প্রথম 3 ঘর পরে একটা, 2 ঘর পরে আরেকটা, শেষ। এরপরে আমরা 2 ঘর পরে আরেকটা দেবো, কিন্তু এখানে তো আর নেই আমাদের, তার জন্য এভাবে রেখে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এই গয় আরেকটা দিচ্ছে 30,09,004। 30,09,004। লাস্টে একটা সংখ্যা দিয়েছে শুধু এককের হবে 4, সংখ্যাটা হচ্ছে 4, তার মানে এই জায়গায় হবে। তারপরে বলছে 900, শতকের করে হবে 9। 30 লক্ষ, দুইটা সংখ্যা 30 তারপরে লক্ষ, তাইলে 30 লক্ষ। বাকি যেগুলো আছে সেগুলোতে আমরা শূন্য দিয়ে দেবো, তাহলে আমরা পাবো 3,000,9, না একটা শূন্য আছে, 3,000,904। 2 ঘর পরে, সরি এইখানে খালি বারবার ভুল হচ্ছে, 3 ঘর, প্রথমে তো 3 ঘর পরে তারপরে আসবে 2 ঘর পরে, প্রথম 3 ঘর পরে তারপর আসবে 2 ঘর পরে। তাহলে গড়ে এই যে অঙ্কটা ছিল সেটা অশেষ আমাদের। এরপরে আমরা যেতে পারি গহ নাম্বারে। গহ নাম্বারে আমাদেরকে কি বলেছে, বড় একটা সংখ্যা দিয়েছে, 5,03,02,007। 5,03,02,007। আমরা সংখ্যাটা লিখে নিই, 5,03,02,007। এখন 5,03,02,007, 2,000 পরে কি বলছে, 7, 7 দিলাম, হাজার কত, 2,000, তাহলে হাজারের করে দেবো আমরা 2। 3 লক্ষ, লক্ষের করে কত আসবে, 3। 5 কোটি, তার মানে কোটির করে আসবে 5। বাকি যেগুলো আছে সব শূন্য দিয়ে দেবো, 0 0 0 0। তাহলে আমরা এটা লিখতে পারবো, এটা সমান 5,0,3,0,2,0,0,7। কমা হবে প্রথম 3 ঘর পরে, 2 ঘর পরে, 2 ঘর পরে, 3 ঘর 2 ঘর 2 ঘর। এরপরে আমরা যা থাকবে সব রেখে দেবো একসাথে। প্রথমে আসবে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর। ও নম্বরে আমরা চলে যাই। ও নম্বরে আমাদেরকে দিয়েছে 98,07,05,009। 98,07,05,009, এটা দিয়েছে আমাদেরকে 98,07,05,009। তাহলে এটা আমরা দেখবো কিভাবে লিখতে হয় সংখ্যা। আর প্রশ্নটা ঘুরে যাচ্ছে, তাই আমি বই থেকে দেখাচ্ছি প্রশ্নটা, যে 98,07,09,000 লিখছে, 98,07,05,000। তাহলে আমরা কি পাবো,
98 কোটি। আমাদেরকে সংখ্যাটা বলছে প্রথমে একমাত্র 9, সর্বশেষে তাহলে এককের ঘরে আসবে 9। তারপরে আমাদেরকে বলছে 5000, তার মানে হাজারের ঘরে আসবে 5। তারপরে বলছে 7 লক্ষ, তার মানে লক্ষের ঘরে আসবে 7। তারপরে বলছে 98 কোটি, কোটির পরে তো আর কিছুই নেই, তাইলে আমরা কোটির ঘরে দুইটাই একসাথে, কোটির ঘরে যখন আসবে তখন যেটা থাকবে সব একসাথে লিখে নেব। তারপরে আমরা যেগুলো খালি থাকবে সেগুলোতে শূন্য বসিয়ে দেবো। তাহলে আমরা এটা সমান পাবো কি? এটা সমান পাবো 980705009। 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, 2 ঘর পর কমা, বাকি যে অংশটা থাকবে সেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপরে আমরা যাই 6 নম্বরে। 6 নম্বর দিয়েছে 102,05,008। 102,05,007। 102,05,708 এই সংখ্যাটা দিয়েছে। দেখো এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি? অথবা আমাদের কি দিয়েছে? 8, এককের ঘরে হবে 8। তারপরে বলছে 700, তাহলে শতকের ঘরে 7। তারপরে বলছে 5000, হাজারের ঘরে 5। তারপরে বলছে কত? 102 কোটি, তার মানে কোটির ঘরে হবে 102। বাকি যেগুলো আছে সেগুলো শূন্য দিয়ে দেবো। তার মানে আমরা পাবো কি? এটা সমান 102,000,005,7,0। 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, 2 ঘর পর কমা, বাকি যা আছে সেগুলো একসাথে থাকবে। এরপরে আমরা যাব 6 নম্বর। 6 নম্বর আমাদের কি দিয়েছে? 955,07,90,000। 955 কোটি 7,90,000। 7,90,000। তার মানে আমরা এখানে দেখতে পারবো সর্বশেষে বলছে 90। 90 কয়টা সংখ্যা মিলে হয়? দুইটায়, একক এবং দশক। 90 লিখলাম। 7 লক্ষ, লক্ষের ঘরে আসবে কত? 7। এর আগে তো আমাদের হাজার কিছু নেই, 7 লক্ষ, তাহলে লক্ষটা হচ্ছে এইটা, লক্ষের ঘরে আসবে 7। তারপরে কি বলছে? 955 কোটি, কোটির ঘরে যা বলবে সব একসাথে লিখে নিব আমরা কোটির ঘরে, কারণ কোটির ঘরে তো আর কিছু নেই। তারপরে বাকি যেগুলো থাকবে সেগুলোতে আমরা শূন্য দিয়ে দেবো। তার মানে এটা শুনে আমরা কি পাবো? 955070009 কমা আসবে প্রথম 2 ঘর পরে, 2 ঘর, সরি প্রথম 3 ঘর পরে, কমা আসবে প্রথম 3 ঘর পরে, তারপরে আসবে 2 ঘর পরে, তারপরে আসবে 2 ঘর পরে, বাকি যেগুলো আছে সব থাকবে। তারপরে চলে যাই আমরা এর পরেরটাতে। আমাদেরকে দিয়েছে বর্গের জ নম্বরে 3,500 কোটি। 3 সংখ্যাটা দিয়েছে 3,000 কত? 500 কোটি। 3,500 কোটি 85 লক্ষ। বেশ বড়সড় সংখ্যা দিয়েছে। 85,921 এই সংখ্যাটা দিয়েছে। তাহলে আমরা দেখবো কি? আমাদের প্রথম সংখ্যাটা ছিল কত? 85, 3,500 কোটি। আচ্ছা, আমরা সর্বশেষ এটা দেখি 921। 21টা হবে 2 ঘর মিলে একক দশক 21। শতকের ঘরে বলছে 9, 921। তারপরে বলছে 85 লক্ষ, হাজারের ঘরে কিছু নেই, তাহলে এগুলো খালি থাকবে। 85 লক্ষ, তার মানে দুইটা, এই দুইটা মিলেই হবে 85 লক্ষ 3,500 কোটি। তার মানে 3,500 কোটির ঘরে যা আসবে সবই কি থাকবে কোটির ঘরে। তাহলে বাকি থাকলো কি? এইগুলো, এগুলোতে আমরা শূন্য দিয়ে দেবো। তার মানে এটা সমান আমরা কি পাবো? 3,500,8,5,0,0,9,2,1। 3 ঘর পর, 2 ঘর পর, 2 ঘর পর, বাকি যেগুলো আছে সেগুলো ঠিক তেমনি থাকবে, এখানে আর কোনো কমা দিতে হবে না। তাহলে এটা সমান হয়ে গেল আমাদের 3,500 কোটি 85,921। এখন আমরা একের সর্বশেষ অঙ্ক যেটা জ নম্বর যেটা আছে সেটাতে চলে যাই। জ নম্বর লিখছে
55 বিলিয়ন, 55 বিলিয়ন 1 মিলিয়ন, 55 বিলিয়ন 1 মিলিয়ন, 538,000, 55 বিলিয়ন 1 মিলিয়ন 538,000। তাহলে আমরা তো আগেরটাতে এরকম কোনো কিছুই পাই না যেখানে মিলিয়ন বিলিয়ন লেখা ছিল, তাহলে এটা কিভাবে সমাধান করবো? এটা সমাধান করার একটা পদ্ধতি আছে, যেমন এই একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। আমাদেরকে এখন দেখবো কোনটা কি বলেছে। এককের ঘরেও কিছু বলে নাই, দশকের ঘরে না, শতকের না, বসিরহাট সুজি কি বলেছে 38,000, তার মানে হাজারের ঘরে কত হবে 38। ওদের কি বলছে 1 মিলিয়ন, মিলিয়নের ঘরে হবে 1, 55 বিলিয়ন, তার মানে বিলিয়নের ঘরে হবে 55, বাকি যেগুলো আছে সেগুলোতে দিয়ে দেবো 0। তার মানে এটা সমান হবে 5,5,1,3,8,0,0,0। এখন তো এটাতে কমা বসাতে হবে। এখানে কমা বসানোর নিয়ম হচ্ছে 3 ঘর পর পর আমরা কমা বসাবো, কিন্তু আমরা একটু ভুল করে নিয়েছি প্রশ্নটাতে, প্রশ্নটা লিখতে একটু ভুল হয়েছে। 55,301,000,000 লেখা ছিল, আমরা শুধু ভুল লিখে ফেলেছি। তাহলে প্রশ্নটা আবার লিখে নিব আমরা। যখন নাম্বার প্রশ্নটা আবার লিখি, প্রশ্নটাতে ভুল লিখেছি আমরা। 50 বিলিয়ন, 50 বিলিয়ন 300, আমরা এই জিনিসটা বাদ দিয়ে দিয়েছিলাম, 301 মিলিয়ন, 301,000,000 538,000। আমরা এই জিনিসটা বাদ দিয়ে দিয়েছিলাম। তাহলে এখন দেখবো কি বলছে। 538,000, তার মানে হাজারের করে কি আসবে, যা করে হবে 538,000, বাদে বলছে 301 মিলিয়ন, তার মানে মিলিয়নের করে আসবে 301, 50 বিলিয়ন, তার মানে বিলিয়নের করে হবে 50, বাকি যেগুলো আছে সেগুলোতে দিয়ে দেবো 0। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 503,01, 538,0,0,0, প্রতি 3 ঘর পর পর কমা বসানো হয় এখানে। তাহলে আমাদের এখানে যেগুলো আসলো সবগুলা শেষ। তো আগামীতে পর্বে যে আসছে, যেটা আসবে সেটাতে আমরা দেখবো 2 এবং 3 গুলা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা ততক্ষণ ধৈর্য সহকারে দেখেছো, আশা করি তোমাদের অনেক লাভবান হবে, তোমরা বুঝতে পারছো। তাই যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে তো রাখবে। আর এখানে একদম 3 থেকে শুরু করে 3, 4, 5, 6, 7, 8, 9 এবং এসএসসি যারা আছে সবার যে গণিতের যে সমস্যাটা আছে, যে সমাধানগুলা সেগুলো পেয়ে যাবে এখানে। এবং সায়েন্সের যারা আছে তারা পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়ন পেয়ে যাবে, জীববিজ্ঞানের সমাধান পেয়ে যাবে। আর অন্যান্য যে ক্লাসগুলো আছে 6 থেকে 6, 7, 8, 9 এসএসসি যাদের বিজ্ঞান আছে, বিজ্ঞানেরও সমাধানগুলো তোমরা এখানে পেয়ে যাবে। কঠিন কঠিন বিষয়গুলো সহজে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।